হ্যালো এভরিওয়ান, আজকে আমরা HTML দিয়ে টেবিল তৈরি করা শিখব। তো ফার্স্ট অফ অল আমি একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিই। টেক্সট ডকুমেন্টের আমি নাম দিব চ্যাপ্টার 4, যেহেতু আমাদের এটা চতুর্থ ক্লাস এবং আমাদের এক্সটেনশন হবে HTML। ডান। তো এটা আমি ফায়ারফক্স দিয়ে ওপেন করে নিই। ওপেন উইথ ফায়ারফক্স। ওকে, ফায়ারফক্স ওপেন হয়ে গেছে। এখন আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করব। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, চ্যাপ্টার 4 ধরে HTML চলে আসছে। ওকে, এখন আমরা এডিট করা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের লিখতে হয় ডকুমেন্ট টাইপ দিয়ে। আমাদের ডক টাইপ হচ্ছে HTML, তো লিখতে হবে ডক টাইপ HTML। এর আগে আমাদের লিখতে হবে একটা এক্সপ্লেনেশন। ওকে, ফার্স্ট অফ অল বেসিক স্ট্রাকচারটা আমি লিখে নিই। HTML, দেন HTML in tag, HTML in tag। তারপর আমাদের HTML এর ভিতরে থাকবে টাইটেল ট্যাগ, TITL, টাইটেল and টাইটেল ব্লক। ওকে, টাইটেলটা আমরা নিব চ্যাপ্টার 4। এখন সেভ করি। সেভ করে যদি রিফ্রেশ দেই, তাহলে নিয়ম অনুযায়ী আমাদের এখানে চ্যাপ্টার 4টা ওঠার কথা। এই যে চ্যাপ্টার 4। ওকে, ফাইন। এখন আমরা এডিট করব বডি সেকশনে। তো লিখতে হবে, আচ্ছা টাইটেল তো আমরা লিখলাম, যে টাইটেলের ভিতরে এখানে হবে হেড সেকশন, হেড, নিচে হবে হেড ক্লোজ। ওকে, আমাদের হেডের কাজ শেষ। হেডের পরে হবে আমাদের বডি। আমরা একটু পরে নিই। ওকে, বডি অ্যান্ড বডি ক্লোজ। ফাইন। বডির ভিতরে এখন আমরা কাজ শুরু করব। তো ফার্স্ট অফ অল আমি নিব টেবল। যেহেতু টেবল তৈরি করব, তো টেবল একটা ট্যাগ আছে, টেবল ট্যাগটা আমরা নিয়ে নিই। টেবলের হবে এন ট্যাগ, টেবলের এন ট্যাগ। টেবলের ভিতরে আমরা নিব আমরা তৈরি করব হচ্ছে, দেখাই, এখানে একটা বর্ডার নিব। ফার্স্ট অফ অল বর্ডারটা আমি পরে নিই।
ফার্স্ট অফ অল আমরা কলাম নিব, এখানে একটা কলাম, এখানে একটা, এখানে একটা, তারপর আমরা রো ওয়াইজ বিষয়গুলোকে সাজাবো। ওকে, আমি বডির নিচে একটা হেডার ট্যাগ নিয়ে নিই, h1 হেডার ট্যাগ, h1 ক্লোজ। এটাকে আমরা নাম দিব টেবল। ওকে, দেখি উঠছে কিনা, হয়তো টেবল লেখা আসছে, এখানে একটা এসে পড়ছে। ওকে, দেখি কি সমস্যা। ওকে, এই যে এখানে জন্য হয়েছে আর কি। এখন আমরা টেবলের ভিতরে কাজগুলো শুরু করব। তো ফার্স্ট অফ অল কলামের জন্য আমরা নিতে হবে টিআর হবে একটা সেকশন, আমি টিআর নিব ফার্স্ট অফ অল। টিআর এর ভিতরে থাকবে আমাদের কলাম। ওকে, টিআর সেকশনটা নিলাম। এখন টিআর এর ভিতরে আমরা টিএইচ সেকশন দিব, যেটা হচ্ছে কলাম ট্যাগ। টিএইচ, ওকে। আচ্ছা, টিএইচ এর ভিতরে আমরা রাখবো, কি রাখা যায়, নেম রাখি আমি, নেম। ওকে, এখন সেভ দেই, রিফ্রেশ করি, এই তো নেম কলামটা চলে আসছে। তারপর কলাম দিব আমরা কপি করে পেস্ট করে দিই। ওকে, তিনটা কলাম নিচ্ছি আমরা, লাইনগুলো সমান করি। ওকে, প্রথমটা নেম, দ্বিতীয়টা আমরা দিব রোল নাম্বার, থার্ডটা আমরা নেই কন্ট্যাক্ট নাম্বার, সেভ, দেন রিফ্রেশ, নেম, রোল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। বিষয়টা কিন্তু সুন্দর হচ্ছে না। এখন আমরা এটা ঠিক করব, একটু দূরে দূরে নেব। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, এই যে আমরা টেবলটা নিছি, টেবলের স্টাইলটা আমরা চেঞ্জ করে দিই। একটা স্টাইল নেই, স্টাইল অ্যাট্রিবিউট কোলন, ভিতরে আমরা নিব হোয়াইট আমি 100% করে দিই। 100% করে দেওয়ার পরে দেখা যাক কতটুকুই হয়। ওকে, এই তো এখন ঠিক হয়ে গেছে। আমাদের নেম এর জায়গায় রোল নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। এখন আমরা আমাদের কলামের কাজটা শেষ হয়েছে, এখন রো এর কাজটা শুরু করব। এটা হচ্ছে একটা টিয়ার চলে গেল। এরপর আমরা আরেকটা টিয়ার নিব, টিআর and টিআর ক্লোজ। টিআর এর ভিতরে এখন হবে, এটা হচ্ছে টিএইচ কলামের কাজ। এরপর আমাদের নিতে হবে টিডি, টিডি হচ্ছে রো এর। ওকে, টিডি অ্যান্ড টিডি ক্লোজ। তো টিডির ভিতরে আমি একটা নাম নেই, আমার নামই নেই একটা, তো মিথ। ওকে,
আমাদের লাগবে আর তিনটার নাম, আচ্ছা সেটা পরে নিতেছি। তাহমিদ, এটা হচ্ছে নেম, নেমের নিচে থাকবে তাহমিদ। রোল নাম্বারের নিচে আমরা কি দিব, আরেকটা টিডি, সরি টিডি অ্যান্ড টিডি ক্লোজ। রোল নাম্বার আমার 01। এরকম তো রোল নাম্বার হয় না বর্তমানে, এখন তো অনেক লম্বা লম্বা রোল নাম্বার। সো আমি দিই 144। ওকে, 1444। ওকে ফাইন। তারপর আমি আরেকটা টিডি নিব কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে। ওকে ফাইন, কন্ট্যাক্ট নাম্বার টিডি, so sad, TD and TD close, contact number 017230935 ফাইন। এরপর আমাদের টিআর আরেকটা লাগবে আরেকটা মানুষের ক্ষেত্রে। এটা গেল একটা মানুষের, সেভ করলাম, সেভ করে দেখি ঠিক আছে কিনা। ওকে, এটা নেম তাহমিদ, রোল নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। এখন সেমভাবে আরেকটা নেই। ওকে, এটা দিলাম আমি তানিম, রোল নাম্বার এত, একটু চেঞ্জ করে দিই, ফাইন। তারপর এটা দিব জন, 46 নাম্বারে 01 দিয়ে দিই। ওকে ফাইন, সেভ, রিফ্রেশ। এই তো সুন্দর একটা টেবিল রেডি হয়ে গেল। এখন টেবিলের কিছু চেঞ্জ করতে হবে। আমি চাই চারপাশ দিয়ে বর্ডার করতে, ঠিক আছে। বর্ডার করার জন্য কিছু কনফিগার করতে হবে। আমরা যেহেতু স্টাইল অ্যাট্রিবিউট সম্পর্কে জানি, তো হেড সেকশনে আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে তিনটারই বর্ডার করে ফেলবো। এভাবে করলে আমাদের কনভিনিয়েন্ট হবে, কারণ তিনটাকে একসাথে করা যাচ্ছে। সো আমাদের লিখতে হবে স্টাইল অ্যাট্রিবিউট and স্টাইল ক্লোজ। এখন স্টাইলের ভিতরে আমরা কাজগুলো করব। কোনটা নেব, TR TH and TD। ওকে, এখন তাহলে আমার নিতে হবে টেবলটা, ঠিক আছে। ফার্স্ট অফ অল টেবলটা নেই, টেবল, তারপরে আমি কমা দিয়ে TH and TD তিনটা নিলাম। তিনটা নেওয়ার ক্ষেত্রে ফার্স্ট অফ অল, ওকে ঠিক আছে। এখন আমরা এক্সপ্লেনেশন চিহ্ন দিব।
সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এটার ভিতরে আমরা লিখবো বর্ডার, ফাইন বর্ডার, বর্ডার কি হবে 1 পিক্স, আমি 1 পিক্সেল দিই, 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড ব্ল্যাক। মনে হয় একটু প্রবলেম হয়েছে, আচ্ছা দেখি ঠিক আছে কিনা। এই তো দেখেন টেবিল চারদিকে 1 পিক্সেল করে সলিড ব্ল্যাক কালারে একটা বর্ডার তৈরি হয়ে গেছে, তো দেখতেও সুন্দর লাগে এটা। এখন আমি যদি চাই কালার চেঞ্জ করতে, তো এটা হচ্ছে বর্ডারের পিক্সেল, কত পিক্সেল করে দিব। আমি যদি এখানে 2 পিক্সেল বা 3 পিক্সেল দিই, লাইক 3 পিক্সেল, এটা কিন্তু একটু মোটা হয়ে যাবে। এই যে 3 পিক্সেলের হয়ে গেছে, যেটা আসলে মোটেই ভালো লাগে না, 1 পিক্সেলই বেস্ট। তারপর সলিড, এটা আসলে বিভিন্ন রকম স্টাইলের হয়ে থাকে। এটা হচ্ছে সলিড, আর এটা ব্ল্যাক কালার। এখানে যদি আমি কালারটা চেঞ্জ করতে চাই, গ্রিন করে দিই, গ্রিন, তাহলে এটা গ্রিন কালার হয়ে গেছে। এখন আমি এটা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে, পুরো পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করব। তা বডির ভিতরে আমাদের কাজ করতে হবে, বডি ব্যাকগ্রাউন্ড কালার, হয়তো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিব। আচ্ছা, এটা স্টাইল দিয়ে করতে হবে, এটা যেহেতু সিএসএস এর কাজ, তো স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করি, সেটাই বেস্ট। স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব অ্যাকোয়া, আমার পার্সোনালি অ্যাকোয়া কালারটা পছন্দ, দ্যাটস আমি অ্যাকোয়া কালারটা দিই। ওকে, ইটস লাইক এ কনভিনিয়েন্ট পেজ। আচ্ছা, কালারটা গ্রিন না দিয়ে কালারটা রেড করে দিই, বর্ডার কালারটা আমি রেড করে দিই, তার মানে সুন্দর লাগবে, রেড। ওকে, নেম, রোল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। তো আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা এই টেবিল নিয়ে আর কিছু কাজ দেখব এবং আর কিছু অ্যাট্রিবিউট দেখার চেষ্টা করব। গুড বাই।